বর্তমানে আমাদের সবচেয়ে চীনা হাঁসের চাহিদাটা বেশি দেখা যাচ্ছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আসাদ মানিকগঞ্জ থেকে। সকালবেলা চীনা হাঁসগুলোকে ঘর থেকে বের করে ঘরটাকে পরিষ্কার করতে চলে আসলাম। সাধারণত আমাদের চীনা হাঁসের ঘরটাকে 3 থেকে 4 দিন পর পর কিংবা 2 থেকে 3 দিন পর পর পরিষ্কার করতে হয়। খুব একটা নোংরা কিন্তু আমরা হতে দিই না, কেননা নোংরা হলেই কিন্তু দেখা যাবে এক পর্যায়ে হাঁস মুরগিগুলো রোগে আক্রান্ত হতে শুরু করেছে। পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে খুব একটা কিন্তু রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে না। বর্তমানে আমাদের সবচেয়ে বেশি চীনা হাঁসের বাচ্চা এবং চীনা হাঁসের বীজ ডিমের চাহিদা। পর্যাপ্ত পরিমাণ চীনা হাঁসের বীজ ডিম উৎপাদন না করার ফলে আমরা কিন্তু আপনাদের বীজ ডিম দিতে পারছি না গত 3 থেকে 4 মাস যাবৎ প্রায়। অনেকে আমাদের কল করে কিংবা SMS করে বিভিন্নভাবে রিকোয়েস্ট করেন চীনা হাঁসের বীজ ডিম দেওয়ার জন্য। আসলে ভাই, বর্তমানে আমাদের যতগুলো চীনা হাঁসের বাচ্চার অর্ডার আছে সেগুলো আসলে কভার করা সম্ভব না। যেমন আজ থেকে শুরু করে আগামী 2 মাস পর্যন্ত র্যাবিট এগ্রোতে যতগুলো চীনা হাঁসের বাচ্চা উৎপাদন হবে সবগুলোই একজনেই নিয়ে নেবে, কেননা সে পর্যন্ত সবগুলোই তার বুকিংয়ে। আর সে যেহেতু একটা ছোটোখাটো খামার করবে, আর সে বাইরে কোনো বাচ্চা এনে দিলে নেবে না, সবগুলো বাচ্চা আমাদের খামারের হতে হবে। তার কথা একটাই ভাই, 2 থেকে 3 মাস পর্যন্ত যদি আমাদের টার্গেট ফ্লাপ হতে সময় লাগে সেটা লাগুক, তবে আপনি আপনার খামারের বাচ্চাগুলোই আমাদের দেবেন। একটা সময় কিন্তু আমরা বাহির থেকে অনেক বাচ্চা এনে সেল করতাম, দেখা যেত আমাদের কাস্টমারগুলো সেক্ষেত্রে লসের সম্মুখীন হচ্ছে। লাস্ট পর্যায়ে কিন্তু আমি 6,000 টাকার বাচ্চা বিক্রি করি 6,200 টাকার একটা কাস্টমারের কাছে, 40 পিসের মতো বাচ্চা। সে বাচ্চাগুলো আমাদের খুলনা থেকে আনা ছিল। সে বাচ্চাগুলোতে আমাদের মাত্র লাভ ছিল 400 টাকা, মানে 40 পিস বাচ্চা বিক্রি করে 400 টাকা লাভ, পার পিসে 10 টাকা। এক পর্যায়ে দেখা যায় বাচ্চা নেওয়ার 2 থেকে 3 দিন পর থেকে বাচ্চাগুলো মারা যেতে শুরু করে। 40 পিস বাচ্চার ভিতর 35 পিস বাচ্চাই তাদের পর্যায়ক্রমে মারা যায়। পরবর্তীতে আমি তাকে 1200 টাকার মতো ডিসকাউন্ট দিয়ে দিয়েছিলাম, যেখানে আমাদের লাভ ছিল মাত্র 400 টাকা। আর সে বাচ্চাগুলো যদি আমাদের ঘরের হতো, একটা বাচ্চা ইনশাল্লাহ মারা যেত না, আর মারা গেলেও কিন্তু আমরা বাচ্চা ঘর থেকে আবার দিয়ে দিতে পারতাম, বা আমাদের খামারের বাচ্চা হলে দিয়ে দিতে পারতাম। যেহেতু বাচ্চাগুলো আমাদের বাহির থেকে কেনা ছিল, আমরা চাইলেও কিন্তু এর চেয়ে বেশি আর ভর্তুকি দিতে পারবো না, যেহেতু আমাদের একটা বিজনেস। এজন্য মূলত বর্তমানে আমরা বাহির থেকে কোনো প্রকার বাচ্চা আর কিনে আনি না, বা কিনে এনে কাউকে দেই না। আমাদের খামারে যতটুকু উৎপাদন হবে ততটুকুই আমাদের কাস্টমারদের দেব। কাস্টমার যদি অপেক্ষা করে নিতে পারে নেবে, না পারলে না নেবে। আমরা এখন আর বাহির থেকে কোনো প্রকার বাচ্চা কালেক্ট করে কাউকে দেব না ইনশাল্লাহ। আর এখানে মূলত আমাদের চীনা হাঁসগুলো ডিম পাড়ে। একটা চীনা হাঁসে অতিরিক্ত ছোট ডিম পেড়েছে। পরবর্তীতে আমি বুঝতে পারলাম আমাদের যে ক্রস একটা চীনা হাঁস আছে, মানে যেটা দেশি এবং চীনা হাঁসের মিক্স একটা ব্রিড, ও এই ডিমটা পাড়ছে। আর এখানে দেখা যাচ্ছে আরেকটা চীনা হাঁস ডিম পাড়তেছে। আর আমাদের মুরগির নিচে 11 পিস টার্কি মুরগির ডিম বসানো আছে। প্রায় কয়েকদিন পরে বাচ্চা বের হবে, মানে বের হওয়ার প্রায় সময় হয়ে গেছে। আগামী 6 থেকে 7 তারিখের ভিতর বাচ্চাগুলো বের হয়ে যাবে। আর এখানে আমাদের একটা চীনা হাঁস বসে আছে, টোটাল 20 পিস ডিম নিয়ে। আমরা এখন থেকে 18 থেকে 20 পিসের নিচে কোনো হাঁসের নিচে কিন্তু ডিম দেই না। আর এতগুলো ডিম কিন্তু আমাদের হাঁস বেশ ভালোভাবেই ডিমে তা দিতে পারে দেখা যাচ্ছে। এটার নিচে 20 পিস, 20 পিসের ভিতরে ব্রণ চলে আসছে আলহামদুলিল্লাহ, সবগুলোই 100% বীজ ডিম হচ্ছে এখন বর্তমানে। এটার নিচেও 19 পিস ডিম বসানো আছে। আর এপাশে আমাদের কিছু গলাচিলা আর কিছু দেশি হাইব্রিডের মিক্স বাচ্চা আছে। এ বাচ্চাগুলো বয়স 15 থেকে 16 দিন। আমরা যেহেতু জাস্ট চালের ছোট অংশ খুদ দেই, মানে সেজন্য কিন্তু খুব দ্রুত বড় হচ্ছে না। আমরা কোনো কিছুই কিন্তু খুব দ্রুত বড় করার চেষ্টা করি না। এতে দেখা যায় পরবর্তীতে কাস্টমারের বাসায় গিয়ে আর দ্রুত বড় হতে থাকে না, এবং কি দেখা যায় এক পর্যায়ে মারাও যেতে পারে। কথা চিন্তা করেই কিন্তু আমরা ন্যাচারালভাবে ওদেরকে খাবার দেওয়ার চেষ্টা করি। আপনারা চাইলে আমাদের থেকে এই মুরগির বাচ্চাগুলো নিতে পারবেন, যদি কেবল মানিকগঞ্জের আশেপাশে আপনার খামার কিংবা আপনার বাসা হয় সেক্ষেত্রে। আমরা বাইরে কিন্তু খুব একটা ডেলিভারি করি না। ঢাকার এইদিকে যদি হয় সেক্ষেত্রে দেখা যায় আমরা করতে পারি সরাসরি কোনো বাস কিংবা পরিবহনের মাধ্যমে। আজ এ পর্যন্তই।